নাগরিক সেবা সহজ করতে সবার ঢাকা নামে একটি মুঠোফোন অ্যাপ তৈরি করেছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। নাগরিক অভিযোগ দিলে ৭২ ঘন্টার মধ্যে সমস্যার সমাধানেও আশ্বাস দেওয়া হয়। সমস্যাগুলো সমাধানের জন্য ডিএনসিসি প্রশাসনের কাছে সরাসরি উত্থাপন করতে পারবেন। কিন্তু ৪.৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই অ্যাপের নিয়ন্ত্রণই পাচ্ছে না ডিএনসিসি। অ্যাপের নিয়ন্ত্রণ চেয়ে নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালেট মিস্ককে চিঠি দিলেও সাড়া মেলেনি। প্রোফাইল ও নোটিফিকেশন সেকশন ২০২১ সালের ১০ জানুয়ারি সবার ঢাকা অ্যাপের উদ্বোধন করা হয়। এরপর কিছুদিন চালু থাকলেও এখন একেবারে বন্ধ অ্যাপের কার্যক্রম। অভিযোগ আছে সাবেক মেয়রের মেয়াদকালে ৩০ গুণের বেশি অর্থাৎ ৩,৭১,০০,০০০ টাকা ওই অ্যাপ তৈরিতে ব্যয় হয়েছে। এরপরও অ্যাপের নিয়ন্ত্রণ কর্পোরেশনের কাছে নেই। এখন বিকল্প ভাবছেন বর্তমান প্রশাসক। ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা মনে করি আরেকটি সরকারি প্রতিষ্ঠান যখন দায়িত্ব নেবে তখন পেমেন্টটাও আমাদের জন্য এক ধরনের ট্রান্সপারেন্ট থাকে, এখানের মধ্যে কোনো ধরনের স্বজনপ্রীতির সুযোগ থাকে না, এটা আমরা এনশিওর করছি। আর দ্বিতীয় হচ্ছে যে আইসিটি মন্ত্রণালয় তো সারা জীবনই থাকবেন, তো তারা যখন আমাদের আইসিটি সার্ভিসটা দিবেন তখন এটা সাস্টেন করবে। সুতরাং এগুলো যেন কখনো বন্ধ না হয়ে যায় সেভাবে চিন্তা করতে হবে, স্পেশালি যেটা উইচ ইজ ডাইরেক্টলি রিলেটেড উইথ পাবলিক সার্ভিস। পাবলিক সার্ভিসের ক্ষেত্রে আমাদের কখনো মেয়াদ হিসেবগুলো হবে না। নগর পরিকল্পনাবিদরা বলছেন এই অ্যাপের সাথে সংশ্লিষ্ট সবাইকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। সরকার পরিবর্তনের সাথে মেয়র পরিবর্তনের সাথে তো এই অ্যাপসের যে কন্ট্রোল সেটার পরিবর্তন এবং সেটার যারা কাজ করেছেন তাদের হারিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। বরঞ্চ এই পুরো বিষয়টার তত্ত্বাবধান থাকার কথা ছিল কর্পোরেশনের নিজস্ব, এবং তারাই এটার মাধ্যমে নাগরিকদের সেবা এবং সেবার যে ইভালুয়েশন মূল্যায়ন সেটা করবে। এইটা আসলে অ্যাপসের কাজ। এখন আমরা দেখছি যে এখন হঠাৎ করে কর্পোরেশন বলছে যে এই অ্যাপসের বিষয়গুলো আমরা বুঝে পাইনি, যারা করেছেন তারা লাপাত্তা। এভাবে তো রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠান চলে না। এ বিষয়ে বক্তব্য জানতে অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালেট মিস্কের সাথে ফোনে যোগাযোগ করা হলেও সাড়া মেলেনি। এবং তাদের এলাকার সমস্যাগুলো আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।